মঙ্গলবার বিকেলে কিউশু দ্বীপের কুমামোতো এলাকায় আঘাত হানে ৭.১ মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল কুমামোতো শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে। আরও একটি একই মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তাকাইচি। সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি সময়ের বিরুদ্ধে লড়াই। যত মানুষকে সম্ভব খুঁজে বের করে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। উদ্ধার ও ত্রাণ কাজে মোতায়েন করা হয়েছে শত শত সেনা সদস্য। প্রায় ২,৬০,০০০ মানুষকে যেতে বলা হয়েছে আশ্রয় কেন্দ্রে। বুধবার ভোরে আংশিক ধসে পড়া একটি ইয়ং শপিং মলের ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ২ নারীর মরদেহও। এনএইচকে জানিয়েছে, মলটির ২০ থেকে ৩০ জন কর্মীর এখনও খোঁজ মেলেনি। ভূমিকম্পের পর মলে ঘটা গ্যাস বিস্ফোরণের সম্ভাবনা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের কারখানায় চিমনি ধসে ৭ জন নিখোঁজ, গুরুতর আহত আর ৪ জন। উকি শহরের একটি হাসপাতাল বিদ্যুৎ বিভ্রাটে অচল হয়ে পড়েছে। আরেকটি হাসপাতাল ৮৬ জন আহত ভর্তির পর নতুন রোগী নেওয়া বন্ধ করে রেখেছে। সেমিকন্ডাক্টর নির্মাতা টোকিও ইলেকট্রন ও হোন্ডা সহ কয়েকটি প্রতিষ্ঠান বুধবার পর্যন্ত কারখানা বন্ধ রেখেছে। সড়ক ও মহাসড়কে ফাটল দেখা দেওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আর ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পরাঘাত ও ভূমিধসের ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। রিং অফ ফায়ারের উপর অবস্থিত জাপানে বিশ্বের ৬ মাত্রা বা তার বেশি শক্তির ভূমিকম্পে প্রায় ২০% ঘটে থাকে। ১০ বছর আগে কুমামোতোয় ভূমিকম্পে ২৭৫ জন নিহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল কুমামোতো দুর্গও। ২০১৬ সালে সেই ক্ষতি পুরোপুরি মেরামত না হতেই মঙ্গলবারের কম্পনে দুর্গের কিছু দেওয়াল ফের ধসে পড়ে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।